উদয়পুর শালগড়া মারপিটে উত্তেজনা, দুজন হাসপাতালে ভর্তি। উদয়পুর শহরের শালগড়া এলাকায় রবিবার রাতভর অশান্তি, দাঁড়িয়ে কুপিয়ে একজনকে জখম করার ঘটনার পর প্রতিশোধে মারধর। এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। জানা যায়, রবিবার বিকেলে শালগড়া বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা টিটন পাল। পথে আচমকা এলাকারই যুবক হাসান আলী ধারালো দা দিয়ে তার হাতে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন টিটন পাল। তাকে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, কি হয়েছিল? আমি সময় যাইতে আসি, আমি কিছু জানি না, আমি সময় যাইতে আসি এর মাঝে বাড়ি থেকে বাড়ি বাউন্ডারি বাড়িতে বাড়ি আমার খুব জ্বালেছে। আমি দৌড় দিয়ে হয়ে গেছি, এরপর কিছু কথা। কে খুব দিছে? হাসান মিয়া। হাসান মিয়া কোন যেতে পারি? বাড়ি স্কুলটার ওই যে রেলব্রিজটা, স্কুলটার লোকের শালগড়া রেলব্রিজ, রেলব্রিজটার লোকের যেন একটা ইয়ে আছে দরকার। বাড়ি কি নাম আপনার? আমার নাম টিটন দাস। বাড়ি কোন জায়গায়? উত্তর সাগর। উত্তর শালগড়া, যেখানে আপনার আঘাত করছে ওই এলাকাতেই বাড়ি আপনার? যিনি মারছে ওনার বাড়ি? হাসান আলী কী করে এমনিতে? কিছুই করি নতুন কংগ্রেস এ কি কোনো রাজনৈতিক কোনো রাজনীতি। এই ঘটনার পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আক্রান্ত টিটনের আত্মীয় ও সমর্থকরা ছুটে যান হাসান আলীর বাড়িতে। তাকে না পেয়ে রাগের ঘোরে তার স্ত্রী ফিরোজা বেগমকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিরোজা বেগম জানিয়েছেন, তার ঘরে ঢুকে বেশ কয়েকজন যুবক ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং পরিচিতদের মধ্যে কয়েকজনকে চিনতেও পেরেছেন তিনি। বাবা ফলাই গেছে গা, আমার বাড়ির লোক রেস্টুরেন্ট আছে দিয়ে গেছি, একটা করে দিয়েছিলাম আমি, একটা মহিলা দুটো পুরুষে মিলে আমার মানে ফোরনে জামা আসলো, জামাটা আমার সব ছিঁড়ে লেছে, জামাটা আমার সব ছিঁড়ে লেছি। আর ওনারা দিয়ে মাথায় বাঁধা রাখছিলাম, মাথা তো ওনারা দিলাইছি গা। আমি মহিলা লোক আমিও তাকে মহিলা, আমি দেখবেন মহিলা, আপনি কী করেন আমার রাস্তার মধ্যে ফেলাইছিলেন, আমার জামাটা আমার ছাড়েন, আমার বাড়িতে দিয়েছিল আমি, আপনার জামাটা পরে এসে আপনার কথা করুন। এরপরে তারা তো কোনো ছুটতে আমার ওনারা ফেলতে বাড়িতে এসে একদম বাসের ভিতর জামা করে পরে গেছি। প্রথমে একবার আমরা ঘরেতে ঢুকছে, তারা সবাই ঢুকে ভাঙচুর করছে, ভাঙচুর করে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার ঢুকছে, ঢুকে আমার বাড়ি ঘরের সব ভাঙচুর করে